Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. রিয়া কথা বল বোন, কথা বল, কথা বল। হে আল্লাহ, আমার বাবা মা কোথায়? আমার বাবা মা কোথায়? হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! আমার সৎ ভাই পুরো পরিবার শুদ্ধ মরে গেল। এখন এই পুরো সম্পত্তি আমাকেই দেখতে হবে। এত বড় বোঝ আমি কি করে সামলাবো? ম্যাডাম, সাহেব মারা যায় নাই, আজ 3 দিন ধরে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বললি? ভাইয়া বেঁচে আছে? আর ওরা, মানে ভাইয়ার বউ, ছেলে মেয়ে, ওরা? ওনাদের কোনো খবর পাওয়া যায় নাই। যাক, বাঁচা গেল। ভাইয়া থাকলে কোনো ক্ষতি নেই, তার তো আর কোনো ওয়ারিশ নেই, সব পাবে আমার ছেলে ভিকি। যান, ভাইয়াকে দেখে আসি। ভাইজান, ভাইজান। রেখা, আমার মমতা, আমার রাহুল, রিয়া, ওরা কোথায়? কোথায়? ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। ওরা ওরা সবাই মারা গেছে। রেখে রাস্তা দেখাও। আমরা এতিম, গাড়ি অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গেছে। ওর খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। ঠিক আছে, চলো বাবা, আমি তোমাদের খেতে দেবো। এসো এসো মামুনি। মিথিলা, মাই সুইট ডটার, কেমন আছিস মা? কুল ড্যাডি, সুপার কুল। তুমি কেমন আছো বলো? একমাত্র মেয়ে বিদেশে থাকলে সে ড্যাডি কেমন থাকতে পারে তুই বল? অফকোর্স নট গুড, কিন্তু এবার থেকে গুড থাকবে, কারণ তোমার মেয়ে পার্মানেন্টলি দেশে ফিরে এসেছে লেখাপড়া শেষ করে। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমিও। সত্যি বলছো ভাইয়া? এখন থেকে তুমিও দেশে থাকবে? মানে তোর বাড়িতেই থাকবো, কেন ব্যবস্থা করিসনি? অফকোর্স থাকবে। এতদিন আমি তোমার সাথে ছিলাম, এখন তুমি আমাদের সাথে থাকবে। ও সরি, আমি তোমার কথা কমপ্লিটলি ভুলে গেছি। আসলে ড্যাডিকে দেখলে আমি সবকিছু ভুলে যাই। ডোন্ট মাইন্ড। ড্যাডি আলাপ করিয়ে দিয়ে আমার বন্ধু দানিশ, আমি আর ওখানে একসঙ্গে পড়তাম। হ্যালো, আমি চলি মিথিলা, পরে দেখা হবে। চলো লেটস গো। চল মা। মাই পাইলট, আই মিন ড্রাইভার। ড্রাইভার তো ইউনিফর্ম পরেনি কেন? মানে ইউনিফর্ম দিয়ে কি হবে? ড্যাডি, তুমি তো ওকে ড্রাইভার হিসেবে রেখেছো, বাড়ির জামাই করে তো রাখুনি। আর তাছাড়া মালিক আর ড্রাইভারের মধ্যে পজিশনের সঙ্গে সঙ্গে পোশাকেরও পার্থক্য থাকা উচিত। বাট মিথিলা, ড্রাইভারও তো মানুষ। অতি অহংকারী মানুষেরা এর অর্থ বুঝবে না স্যার। হোয়াট ইউ মিন? আই মিন টু সে দ্যাট মানুষকে শুধু মানুষই চিনতে পারে। ম্যাডাম, ড্রাইভার কোনো আলাদা জগতের প্রাণী নয় যে তাকে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। তবে আমি বলছিলাম কি, এই ঠিক ব্যাঠিকের হিসাবটা বাড়িতে গিয়ে করলে হতো না? নইলে একটু পর এখানে পাবলিক জমতে শুরু করবে। বিনা পয়সায় সিনেমা দেখার লোভ কেউ সামলাতে পারবে? বাড়ি চল মা।
বাড়িতে গিয়ে তোমার এই ড্রাইভারটির মাথা থেকে যদি ভূত ছাড়াতে না পারি, দেখবেন ভূত নামাতে গিয়ে আবার পেতনি হয়ে যাবেন না। চলো ভাই। উঠুন স্যার। ওঠ মা, লেটস গো। কিরে মা, তোর ঘর পছন্দ হয়েছে তো? এমন কিছু বিশেষভাবে সাজাওনি ড্যাডি যে তোমার পছন্দের প্রশংসা করতে পারি। ওখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আটকাতে পারতে না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। যা দেখে লোকে বলতো ওয়াহ ম্যাডামের কি সুন্দর রুচি। কারেক্ট। যার মর্ম কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু বলতো বাহ ম্যাডামের কি শিল্পবোধ। ঠিক বলেছো। শোনো ড্যাডি, এখন হচ্ছে দেখাবার যুগ। কিছু বোঝো আর না বোঝো, জাস্ট দেখিয়ে যাবে আর তাতেই লোকে তাক লেগে যাবে। হ্যাঁ স্যার, কাকের ময়ূরের পেখম লাগাবার মতো অবস্থা আর কি। হোয়াট? তুমি আমাকে কিছু বললে? না না, মোটেই আপনাকে বলছি না, কারণ স্যার বলেছেন মোটাকে কোনোদিনই মোটা বলবি না, আর বোকাকে বোকা বলা একদম নিষেধ। ইস, তোমার ফালতু লেকচার এখানে কেউ শুনতে চাইছে না। সন্ধ্যাবেলা আমি বের হব, গাড়ি নিয়ে রেডি থাকবে। গাড়ি থাকবে, কিন্তু আমি থাকবো না। ও, সো মে আই নো কেন তুমি থাকবে না? আমি 8 ঘন্টা ডিউটি করি, 5টার 5 মিনিট কমও নয়, 5টার 5 মিনিট বেশিও নয়। এক্সকিউজ মি, তুমি কি তোমার ইচ্ছে মতো ডিউটি করবে নাকি? জি না, পুরো সময়টাই আপনার ইচ্ছায়, তবে 5টা পর্যন্ত। 10টা পর্যন্ত। আহা, আরো তো ড্রাইভার আছে, ওরা করবে। নো, আই ওয়ান্ট হিম। আমি ওকে চাই। ওরা তো দেমাক কিসের জন্য? 5টার পরে কার ডিউটি করতে যাবে? বইয়ের না প্রিয়ার, নাকি নেশারাতে ফুর্তি করবে? আমার বউ নেই, প্রেমও আমার জীবনে আসেনি, আর নেশার আড্ডায় ফুর্তি করা গরিবের সাজে না। ও, তবে কার জন্য শুনি? আমার বোনের জন্য। আমার জগৎ সংসার বলতে আমার বোন, আর সেই বোনের জন্য আমার সারাদিনের সময় থেকে 1 ঘন্টা বরাদ্দ করে রেখেছি, বিকেল 5টা থেকে 6টা। আর এই সময়টা আমি টাকার বিনিময়ে বিক্রি করি না। আসি স্যার। মা, তোমার রিয়া ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স পাস করেছে। তুমি দোয়া করো ও যেন মাস্টার্সেও এরকম রেজাল্ট করতে পারে। কি রে, কাঁদছিস কেন? এমন আনন্দের দিনে কাঁদতে নেই পাগলি, কাঁদবি না। তোর কান্না আমি সইতে পারি না। কে বললো তোকে আমি কাঁদছি? এই তো আমি হাসছি, দেখ, এই তো হাসছি। আজ যদি মা বাবা বেঁচে থাকতো। আছে রে বোন, আছে, নিশ্চয়ই কোথাও আছে। গত 15টি বছর শহরের প্রতিটি জায়গায় আমি খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যেখানেই থাক না কেন, উপরওয়ালা যেন ওনাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। কি বললে? জমি পাওয়া গেছে? কার জমি? সরকারি জমি? লিজ দেবে? ঠিক আছে, কাল আমি জমি দেখতে যাব। বাবা, বামপন্থী ড্রাইভারটা গেল কোথায়? দিন দিন যত বার বেড়ে যাচ্ছে। গাড়িটা লক করে রেখে চলে গেছে, আমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবো? বাবার আশকারা পেয়ে পেয়ে যত হচ্ছে। এই মেম সাহেব, হতে পারেন এই গাড়ির মালিক আপনি, কিন্তু স্টিয়ারিং যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ এই গাড়ি আমার প্রাণ। গাড়িকে লাথি মারলে তো আমার প্রাণে লাগে। আপনি গাড়িকে লাথি মেরে আমাকে লাথি মেরেছেন, আমার রিজিককে লাথি মেরেছেন। জাস্ট শাট আপ। আমি তোমার লেকচার শুনতে আসিনি। আমি শুধু জানতে চাই গাড়িটা রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমার বোন শিক্ষা সফরে গেছে, এই সময় তার পৌঁছানোর কথা, তাই ফোন করে জেনে নিলাম পৌঁছেছে কিনা। তোমার বোন আমার এই দামি গাড়িটার চেয়ে বেশি মূল্যবান হলো বুঝি? এই মেম সাহেব, আমার বোনের সাথে এই পৃথিবীর কোনো কিছুই তুলনা করবেন না। আমার বোন আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি দামি। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই, আমার বোনেরও আমি ছাড়া আর কেউ নেই। আপনি গাড়িকে লাথি মেরে অন্যায় করেছেন, সরি বলুন। হোয়াট? তোমার মতো একটা ড্রাইভারকে আমি সরি বলবো? কখনো না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমাকে সরি বলতে যদি আপনার ওই লিপস্টিক লাগানো ঠোঁটে ঘৃণা লাগে, তাহলে এই গাড়িকে সরি বলুন, গাড়ির কাছে ক্ষমা চান। হাউ ডিয়ার ইউ! আমি গাড়িকে সরি বলবো? গাড়িটা আমার, আমি এটাতে লাথি মারি আর যাই করি সেটা আমার ব্যাপার। তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। আছে,
স্যার যখন আমাকে এই গাড়ির চাবিটা দিয়েছে তখন থেকে এই গাড়ির ভালো মন্দ দেখার অধিকার আমার, আর কারো নয়। আপনি সরি বলবেন কিনা বলুন। নো, নেভার। বাহ, কি সুন্দর! এই ট্যুর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এরা 1890 সাল থেকে 1950 সাল পর্যন্ত জমিদারি করেছিল। আরো অনেক ইতিহাস আছে। তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর সব জি ঘুরিয়ে ম্যাডাম, দেখাবো। জি জি ম্যাডাম। এবার বর্তমান নিয়ে কথা বলছেন অনিক মির্জা। থ্যাংক ইউ স্যার। বর্তমান মানে হচ্ছে মানুষের যাবতীয় সুখ, টিভি, স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন, গাড়ি, প্লেন, সব বর্তমান বিজ্ঞানের আবিষ্কার। সেকেন্ডের মধ্যে ভেসে আসছে আপনার আপন লোকের কথা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আপনার নিজের ঘরে। স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর খবর ঘরে বসে পেয়ে যাচ্ছেন। সুনামির খবর, ভূমিকম্পের খবর। সাবধান হয়ে যাচ্ছে মানুষ, বেঁচে যাচ্ছে মানুষের প্রাণ। শুধু তাই নয়, মঙ্গল গ্রহের খবর পাচ্ছে, চাঁদের মাটিতে মানুষ পা রাখছে। রকেট, মিসাইল, হাইড্রোজেন বোম, রাসায়নিক বোম সবই বর্তমানের আবিষ্কার। তোমার টাইম শেষ, তুমি বসো বসো। এইবার অতীত নিয়ে কথা বলবেন মিস রিয়া চৌধুরী। যেসব বোম মানুষের কল্যাণ না করে ধ্বংস করে তা আবিষ্কারে কোনো মাহাত্ম্য নেই। আগে আমরা মমতা ভরা মায়ের হাতের লেখা চিঠি পেতাম, এখন মোবাইলের কল্যাণে সেটা দূর হয়ে গেছে। কিন্তু সুনামি সিডর থেকে মানুষকে বাঁচানো যায়নি। ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বরগুনায় গেলে সুনামি সিডরের ক্ষতচিহ্ন দেখা যাবে। বিজ্ঞানের আবিষ্কারের নেশায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্র ফুলে ফেপে উঠছে, পরিবেশ নষ্ট হচ্ছে। বেশি দূর যেতে হবে না, এই বাংলার গ্রামের দিকে তাকিয়ে দেখুন। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা বর্তমানে কোথাও খুঁজে পাবেন না। দোয়েল কোকিলের গান বর্তমানে কোথাও শুনতে পাবেন না। বিজ্ঞানের আলো গ্রামে ঢুকে গ্রামের সুনির্মল বাতাসকে কলুষিত করে দিয়েছে। বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে ছুটে চলছে বেবি ট্যাক্সি। হকি গাড়িয়াল ভাই বলে যে গরুর গাড়ির গাড়োয়ান সুর ছড়াতো, তার গান শেষ হয়ে গেছে। জোনাকি পোকার আলো নিভে গেছে বৈদ্যুতিক কারেন্টের শক খেয়ে, যার জন্য কোটি কোটি বৈদেশিক মুদ্রা অপচয় করছে সরকার। অর্থের পেছনে পাগল হয়ে ছুটতে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত হচ্ছে। আরে, এই, ছাড়ো, ছাড়ো। ছাড়ো। Oh my God! 4টা বাজতে চললো, ড্রাইভার এখনো পাত্তা নেই। ড্যাডি, ড্যাডি! কি রে মা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? চিৎকার কি আর সাধে করছি? 5টার সময় বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার কথা, অথচ তোমার আল্লাদের ড্রাইভার এখনো এসে পৌঁছাননি। ও আসেনি তো কি হয়েছে? আরো ড্রাইভার আছে, তাদের কাউকে নিয়ে যা। না, আমি ওকেই চাই। তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। ভালো মানুষকে মাথায় রাখলে দোষ নেই মা। এ কেমন ভালো মানুষ ড্যাডি, যার টাইম সম্পর্কে কোনো সেন্স নেই? ওর মতো সেন্সওয়ালা মানুষ আমি দেখিনি মা। ও একটা জরুরি কাজে গেছে, বলেছে 4টার মধ্যেই চলে আসবে। 4টা তো বেজে গেল। বাজতে চলেছে, কিন্তু বাজেনি এখনো। 3 মিনিট 40 সেকেন্ড বাকি।
চলুন। দেখেছিস টাইম সেন্স, এবার যা। ওয়েলকাম হানি, তোমাকে ছাড়া পুরো পার্টিটাই কেমন নিষ্প্রাণ হয়ে আছে। ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি, এখন প্রাণ ফিরে পাবো। অফ কোর্স, চলো। মিউজিক থেমে যাওয়ার হোয়াট ইজ দিস? দানিশ, ডু সামথিং, তুমি এখনো বসে আছো? ওই দানিশ, তুই কেন রে? কোন শালা ট্যাটু করবি তো এই মাইয়ার প্যাপো বাজায় দেবো। ওই চল। চলুন। ও মাই ডার্লিং, তুমি ফিরে এসেছো? আরে আমি তো এক্ষুনি ডাকাতদের সঙ্গে ফাইট করতে যাচ্ছিলাম। তাই নাকি? তো কি দিয়ে মারপিট করতে? কি দিয়ে মানে? হাত দিয়ে? ওদের আমি ভয় পাই নাকি? আমার হাতের এক থাপ্পড় খেয়ে তোমার এই অবস্থা, ওদের তুমি কি করতে? না মানে ডোন্ট টক ননসেন্স। তোমার মানে আমার জানা হয়ে গেছে। বিপদে বন্ধুর পরিচয় বলে একটা কথা আছে, আর সেই পরিচয় আমি পেয়ে গেছি। ফ্রম টুডে ডোন্ট ট্রাই টু কাম নিয়ার মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চলো রাহুল। আমি এই জমিটাই চাই। 30 কিলোমিটার দূরে গিয়ে আমি এতিমখানা তৈরি করতে পারবো না। এই জমির জন্য যত টাকা খরচ করতে হয় আমি করব। আপোষ যখন হলো না, তখন প্রকাশ্যে ওই জমি নিলাম হবে। নিলামি সাব্যস্ত করবে কে ওই জায়গার মালিক হবেন। মিটিং ইজ ওভার। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমাদের নিলাম ডাকা শুরু হচ্ছে। সর্বনিম্ন 8 লক্ষ টাকা থেকে নিলাম ডাকা শুরু হবে। ডাকেন। 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 12 লক্ষ, 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা 1, 30 লক্ষ টাকা 2, 30 লক্ষ টাকা 3। নিলাম শেষ। হেরে গেলেন মিস্টার স্বাধীন চৌধুরী। হ্যাঁ, হেরে গেছি। আপনার টাকার অহংকারের কাছে আমাকে হার স্বীকার করতেই হয়েছে। শুনুন মিস্টার জীবন চৌধুরী, এমন টাকার অহংকার আমার বাবারও ছিল। গরিব মেয়েকে বিয়ে করেছিল বলে আমার ছোট ভাই বিপ্লবকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছিল। স্যাড, ভেরি স্যাড। ইয়েস, ভেরি স্যাড। আমার বাবার শেষ জীবনটা খুবই দুঃখের ছিল। টাকার অহংকারেই আমার বাবা প্যারালাইসিস হয়ে মারা যান। টাকা তাকে বাঁচাতে পারেনি। আপনাকেও পারবে না জীবন চৌধুরী। আপনি অনাথ আশ্রম তৈরি করতে চলেছেন। আমি আপনার মঙ্গল কামনা করি। কিন্তু নিয়তির খেলায় যদি কোনোদিন টাকা হারিয়ে আপনি মানসিক ভারসাম্য হারান, সেই দুর্ভাগ্য যদি কোনোদিন আপনার জীবনে আসে, সেদিন আমার ময়দানহীন হাসপাতালে চলে আসবেন। শুনে যান মিস্টার চৌধুরী, আমার ভাগ্যে যদি সেই দিন কখনো আসে, অন্য যেখানেই যাই না কেন আপনার কাছে আমি যাব না। ইটস মাই চ্যালেঞ্জ।
রাহুল, রাহুল। মেম সাহেব, আপনি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি তুমি কাকে বলে চাকরি ছেড়ে চলে এসেছো? যিনি চাকরি দিয়েছিলেন তাকে বলেই চাকরি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু চাকরি ছাড়ার তো একটা নিয়ম আছে। 1 মাস বা 2 মাস আগে নোটিশ দিতে হয়। তোমার ইচ্ছে হলো আর তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এলে, এটা কি ঠিক হলো? অবশ্যই। যেখানে আমার কাজের স্বাধীনতা থাকে না সেখানে আমি কাজ করি না। আর তাছাড়া আমি আপনার সাথে টাইম মেনটেন না করতে পারলে আপনার মানসিক যন্ত্রণা হয়, তাই আমি চাকরি ছেড়ে এসেছি। কিন্তু আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবই। কোন অধিকারে? ভালোবাসার অধিকারী। ভাইয়া, এইবার তুই মরেছিস। শোনো হওয়ানেওয়ালি ভাবি, আমি ভাইয়ার আদরের বোন রিয়া। তোমার অধিকারটা দারুণ শক্ত। তুমি বসে, আমি মিষ্টি আনি। রিয়া, ঠাট্টা করিস না। শুনুন মিস মিথিলা, আমি ফুটবলও নই, ক্রিকেট বলও নই। আমাকে নিয়ে দয়া করে ভালোবাসার খেলা খেলবেন না। ভালোবাসা কোনো খেলা নয় রাহুল। ভালোবাসা স্বর্গীয়, পবিত্র। হৃদয়ের মধ্যে যে মন, সে মন থেকে জন্ম নেয়। গরিবের জন্য বড় লোকের মনে ভালোবাসার জন্ম হয় না, নিষ্ঠুর খেলার জন্ম হয়। দয়া করে এই খেলা বন্ধ করুন এবং চলে যান এখান থেকে। না, আমি তোমার ভালোবাসা না পেলে এখান থেকে যাব না। কিন্তু আপনার জন্য আমার কোনো ভালোবাসা নেই। গরিব আর বড় লোকের মধ্যে ভালোবাসা হয় না। দয়া করে সেই ভুল করবেন না। রাহুল, এই একই ভুল যদি তোমার বোন রিয়া করে, তখন তুমি কি করবে? আমার বোন রিয়া কোনোদিনই এমন ভুল করবে না। ভাইয়া, এমন ভুল আমি করেছি ভাইয়া, এমন ভুল আমি করেছি। কি কি বললি তুই? হ্যাঁ ভাইয়া, আমি একজন ধনীর ছেলেকে ভালোবেসেছি। এমন ভুল তুই কি করে করলি রিয়া? এমন ভুল তুই কি করে করলি? তুমি এসেছো, আমি খুশি হয়েছি, কারণ কিছু কথা তোমাকে স্পষ্ট বলাই ভালো। ঠিক বলেছেন আপনি। বিয়েতে সব কথা স্পষ্ট হওয়াই ভালো। বলুন। সোসাইটিতে আমার পজিশন তো তুমি বুঝতেই পেরেছো। এই বিয়ের কথা শুনলে সমাজে অনেকে নানান কথা বলবে, এমনকি আমাকে পাগলা গারদেও পাঠাতে চাইবে। বাট আমি তাতে কোনো মাইন্ড করব না, কারণ আমার সবকিছু একদিকে আর আমার একমাত্র ছেলে অনেক একদিকে। সুতরাং ওর যখন তোমার বোনকে পছন্দ হয়েছে, তাই আমি বিয়েতে রাজি হয়েছি। তবে আমি চাই বিয়েটা একটা বিয়ের মতো হোক। আমি ঠিক কথাটা বুঝলাম না। না বোঝার মতো এত বোকা তোমাকে দেখে তো মনে হয় না। তবু ভেঙে বলি, বিয়েতে আমার অনেক লোকজন যাবে, তাই বলছিলাম বিয়ের আয়োজনটা তুমি একটু জাঁকজমক ভাবেই করো, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। তার জন্য যদি টাকার কোনো দরকার পড়ে। না স্যার, টাকার কোনো দরকার পড়বে না। আমার একমাত্র বোনের বিয়ে আমি জাঁকজমক করেই দেব, এটা আমার ওয়াদা। ভাইয়া, হুম? আমি বলি কি, বিয়েটা এখন থাক। কেন থাকবে? কেন? অনেকের সাথে কিছু হয়েছে? আরে না না, সে কথা বলছি না। বিয়েতে অনেক খরচ, তোর অনেক কষ্ট হবে ভাইয়া। তোর বিয়ের জন্য টাকা জোগাড় করতে আমার কোনো কষ্ট হবে না, বরঞ্চ করতে না পারলেই কষ্ট হবে। অথচ এসব করার দায়িত্ব ছিল বাবা মার, এখন তুই। আই, খবরদার, খবরদার কাঁদবি না। তুই কাঁদলে আমার সব মনোবল শেষ হয়ে যাবে। আরে বাবা মা নেই তো কি হয়েছে, আমি আছি না। ভাইয়া,
আমি তোর বাবা মা ভাই সব সব। মমতা, জানি না তুমি কোথায়, যেখানেই থাকো আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন। তোমার রাহুল, তোমার রিয়া, ওদের আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমাকে আমাকে না পেয়ে ওরা হয়তো এতিমের মতো বড় হচ্ছে। তাই তো তোমার নামে এতিমখানা নির্মাণ কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ মমতা, আমার স্বামী এসেছে, আমার স্বামী এসেছে, আমার স্বামী এসেছে। আমাকে ছাড়ো, আমার স্বামী এসেছে, আমি তার কাছে যাচ্ছি। আমার স্বামী এসেছে। আরে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার স্বামী এসেছে, আমাকে তার কাছে যেতে দাও। আপনি শান্ত আমাকে হন, যেতে দাও। ওনাকে আমি নিয়ে আসছি। আপনি বেডে যান। এই, ওনাকে বেডে নিয়ে যান। জি স্যার। না, আমি আমার স্বামীর কাছে যাব। ড্রাইভার, প্লিজ স্যার। আসুন মিস্টার চৌধুরী, হঠাৎ কি মনে করে? মমতাময়ী এতিমখানা নির্মাণ কাজ শুরু করলাম, দোয়া করবেন যেন ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, আর আপনাকে একটা অ্যাডভান্স অফার দিয়ে রাখি, পাগলদের সঙ্গ যখন খারাপ লাগবে তখন আমার এতিমখানায় চলে আসবেন শিক্ষকতা করতে। অফকোর্স বিনা পয়সার উপদেশ। বাঙালি ওই একটা ব্যাপারে দারুণ উদার, কেউ না চাইলেও বিনা পয়সায় উপদেশ বিতরণ। সে ব্যাপারে তার লেখাপড়া থাকুক না থাকুক, ছেড়ে দেয় একটা প্রেসক্রিপশন। এখানে থেকে যদি আমি কোনোদিন পাগল হই, তাহলে পাঁচিল টপকে আপনার ওখানে গিয়ে আমি শিক্ষকতা করি। কিন্তু যদি কোনোদিন আপনার মস্তিষ্ক বিকৃত হয়, চলে আসবেন আমার পাগলাগারদে। আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। ওকে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনি কি ব্যাপার? আমি কে কে মির্জা সাহেবের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। মির্জা সাহেব এই গাড়িটা পাঠিয়েছেন আপনাদের ব্যবহারের জন্য। 1700 আর 800, 2500। হ্যাঁ, আর এটা ধানমন্ডির একটি ফ্ল্যাটের চাবি। আজ থেকে আপনারা ওখানেই থাকবেন। গাড়ি আর ফ্ল্যাটের চাবি এসব আমাকে পাঠাবার মানে কি? মানে খুব সিম্পল। আমার ছেলের হবু বউ গাড়ি ছাড়া রাস্তায় বেরোবে, এটা আমাদের সোসাইটিতে দেখতে ভালো দেখায় না। আর বিয়েতে যেসব মেহমান যাবে তাদের জন্য তোমার ওই বস্তি কোনো উপযুক্ত স্থান নয়। তাই তোমাদের ফ্ল্যাটে ওঠাতে চেয়েছি, যাতে আমার মান সম্মান বজায় থাকে আর তোমারও প্রেস্টিজ বাঁচে। ঠুনকো প্রেস্টিজ বোধ আমার নেই মিস্টার কে কে মির্জা। দান নিয়ে শান শকত দেখানো যায় না। রিয়াকে অনেকের বউ করে আনতে হলে আপনাকে ওই বস্তি থেকেই আনতে হবে। রাহুল, আমি কোনো রাজনৈতিক নেতা নই যে দামি দামি মেহমানদের বস্তিতে নিয়ে গিয়ে দেখাবো আমি কতটা মহান। কে কে মির্জার ছেলে যাবে না ওই বস্তিতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে। তার মানে ছেলেকে আপনি মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছেন? কে কে মির্জা কখনো মিথ্যা আশ্বাস দেয় না, কিন্তু তোমার গরিবী দম্ভ তোমার বোনের স্বপ্নকে মিথ্যা করে দেবে। আরে দম্ভ তো তারই সাজে যার সম্পদ আছে। তোমার তো আছে শুধু তোমার বোনের জন্য অন্ধ ভালোবাসা। বোনের স্বপ্ন পূরণ করার সাধ্য তোমার নেই। পারলে আমার লেভেলে উঠে দেখাও, তারপর বুক চিতিয়ে দম্ভের কথা বলো। সম্পদের দম্ভ সম্পদের সাথেই চলে যায় মির্জা সাহেব। আমার দম্ভ সততার দম্ভ। শুনুন মিস্টার কে কে মির্জা, আমি আপনার লেভেলে উঠেই আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দেব, তার আগে নয়। আর তার জন্য আমাকে 1 বছর সময় দেবেন। 1 বছর তো সামান্য ব্যাপার। বছরের পর বছর চেষ্টা করলেও তুমি আমার লেভেলে উঠতে পারবে না। মিস্টার কে কে মির্জা, বছরের পর বছর নয়, মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে যদি আমি আপনার লেভেলে উঠতে না পারি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি
আমার বোনের ভালোবাসা আমি গলা টিপে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির বউ হতে দেব না। And it's my challenge to you. কি হয়েছে রাহুল? মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমি বোধহয় এবার হেরে যাব মিথিলা। আমার বোনের জন্য তার ভালোবাসা এনে দিতে পারবো না। এসব কথা বলছো কেন রাহুল? বলছি এই জন্য যে এখনো পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারলাম না। যেখানে কাজের জন্য গেছি কাজ পাইনি। এক অদৃশ্য সুতোর টানে কাজটা হাত থেকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে মিথিলা, কোটিপতি হওয়া সোজা নয়। না রাহুল, আমি ঠিক বলিনি। প্লিজ তুমি ভেঙে পড়ো না। 10 টাকা দাও তো। 10 টাকা? এই নাও, তোমার জন্য একটা লটারির টিকিট কিনেছি। এই লটারির টিকিট দিয়ে আমার ভাগ্য ফিরবে না মিথিলা। এত আপসেট হচ্ছ কেন? লটারি ড্র আর মাত্র 3 দিন বাকি। আমি বলছি তুমি লটারিটা ঠিকই পাবে। ভাইয়া, তোর এই দুশ্চিন্তায় আমি শান্তি পাচ্ছি না। আমি বিয়ে করব না ভাইয়া। আরে পাগলি, কে বললো দুশ্চিন্তা করছি? ব্যবসার পথ খুঁজতে ভাবছি। তোর বিয়ে তো হবেই। ভাইয়া, তুই গাড়ির ব্যবসা শুরু কর। গাড়ির ব্যবসা? হ্যাঁ, যে লাইন তুই বুঝিস সেই লাইনের ব্যবসা কর। তাতে অনেক টাকা লাগবে। রাহুল, তোমার টিকিটটা দাও তো। ফলাফল বেরিয়েছে, মিলিয়ে দেখি। দাও। কোনো লাভ নেই মিথিলা, গরিবের ভাগ্য কোনোদিনই ভালো হয় না। ওইসব লটারি টটারি আমি পাবো না। তারপরও তুমি যখন বলছো, নাও মিলিয়ে দেখো। পেয়ে গেছো রাহুল, ফার্স্ট প্রাইজ 40 লক্ষ টাকা। পেয়ে গেছি? এই দেখো তোমার নাম্বার। হ্যাঁ, টিকিটটা আমার কাছে থাকুক, আমি টাকা এনে দেব। ঠিক আছে। এইবার গাড়ির ব্যবসা শুরু কর। 40 লক্ষ টাকা 4টা গাড়িতেই চলে যাবে। গাড়ির ব্যবসা করতে হলে কমপক্ষে হলো 2 কোটি টাকা লাগবে। 2 কোটি টাকা তুমিও পেয়ে যাবে। 2 কোটি টাকা পাবো? কেমন করে? তোমার 40 লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে ব্যাংক তোমাকে 2 কোটি টাকা লোন দিবে। আমাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেবে? আমার কোনো সিকিউরিটি নেই মিথিলা, এসব স্বপ্ন আমাকে দেখিও না তো। স্বপ্ন নয় রাহুল, আশা। তুমি লটারির টিকিটটা পাবে সেটাও তো আশা করনি, এখন পেয়ে গেছো। ব্যাংক লোনটাও তুমি পেয়ে যাবে। তুমি রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করো, আমি বলছি ব্যাংক লোনটা তোমার হয়ে যাবে। কি বললি? রাহুলকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যবসা করার জন্য 2 কোটি টাকা লোন দিয়েছে? রাহুল এখন গাড়ির ব্যবসা করবে? নো নো, এ হতে পারে না। রাহুল ব্যবসা করে আমার লেভেলে উঠলে অনেককে ওর বোনের সাথে বিয়ে দিতে হবে। রিয়া, রিয়া কোথায় গেলে? আরে জলদি আয়, দেখে যা। কি হয়েছে ভাইয়া? আমাকে ব্যাংক 2 কোটি টাকা লোন দিয়েছে। সত্যি বলছিস? রাহুল, আমি বলেছিলাম না তুমি পাবে। আশা কখনো ছাড়তে নেই। হ্যাঁ, তোমার দেয়া আশাতেই এখন আমি নতুন করে জীবন শুরু করার ভরসা পাচ্ছি মিথিলা। আমি ব্যবসা শুরু করব, মার নামে শুরু করব গাড়ির ব্যবসা, মমতা কার কর্পোরেশন। নিন স্যার। মামা জানলে কোনো অসুবিধা নাই, মামা বাধা দিলে ওই বুড়োকে আমি বের করে দেব। কি তোর এত বড় সাহস? তুই আমার মেয়েকে নেশার কারখানা বানাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নো মামা, নো। এখন বেরিয়ে যেতে হলে তুই বেরিয়ে যাবে, আমি না। কি কি বললি তুই? আমার মিল থেকে আমি বেরিয়ে যাব? ইয়েস, ইয়েস। এই মিল এখন আমার দখলে। আউট, বেরিয়ে যা।
মুরগির মামা না হলে তোকে শেষ করে দিতাম। জানে বাঁচতে চাইলে এখানে আর কোনো দিন আসবি না, ভাগ। তুমি ঠিক ডিসিশন নিয়েছো ভাইয়া। যারা কথা দিয়ে কথা রাখে না, সে বাড়িতে আমিও বউ হয়ে যেতে চাই না। আজ থেকে আমি অনেককে ভুলে যাব। আমি ভুলে যাব ভাইয়া। ভুলে যাবে? কেন ভুলে যাবে? আমি কেকে মির্জার ছেলে, এই কি আমার দোষ? দোষের কথা হচ্ছে না অনেক। তোমার বাবা কথা দিয়ে কথা ফিরিয়ে নিয়েছেন, তাই তাই আমি বাবাকে ছেড়ে চলে এসেছি রিয়া। আমার বাবা কথার বরখেলাপ করতে পারে, কিন্তু আমি করব না। কেকে মির্জার সন্তান নয়। এক গরিব ডাক্তারের কাছে যদি বোনের বিয়ে দিতে আপত্তি না থাকে, তাহলে ভাইয়া আপনি আমার আর রিয়ার বিয়ের ব্যবস্থা করুন। না ভাই, কোনো আপত্তি নেই। ডাক্তার মানুষের সেবা করে, তার কাছে আমার বোন কোনোদিনই অসুখী হবে না। আমি যাই, বিয়ের ব্যবস্থা করি। রাহুলের সব আশা তো পূর্ণ হয়েছে। বোনের বিয়ে হতে এখন আর কোনো বাধা থাকলো না। এবার তোর সব কথা ওকে খুলে বল। না ড্যাডি, ওকে কিছু বলবো না। কেন রে মা? ওর জন্য তোর এত স্যাক্রিফাইস, আর ওকে তুই জানাবি না? না ড্যাডি, তুমি তো ওকে বাইরে থেকে জানো, আর আমি ওর ভেতরটা জানি। খুব সেন্টিমেন্টাল রাহুল। মানুষের দয়া করুণা সে কোনোদিন নেয়নি, নেবেও না। ও যদি জানতে পারে লটারির নাম করে 40 লক্ষ টাকা আমি ওকে দিয়েছি, তাহলে ভীষণ কষ্ট পাবে। শুধু লটারির টাকা কেন, ব্যাংক থেকে তোর কথা মতো মার্জিনের টাকা দিয়ে 2 কোটি টাকা লোন স্যাংশন করিয়েছি আমরা। ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ারকে বলে গাড়ির টেন্ডার পাইয়ে দিয়েছে তোর বাবা। থাক না ওসব কথা। কেন থাকবে? ওর প্রতি তোর প্রাণ ভরা ভালোবাসা, তা ওকে জানাতে হবে। ভালোবাসার কথা চেপে রাখতে নেই মা, এলান করে দিতে হয়, নইলে পরে পরে পস্তাতে হয়। বলেছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। ওর সব কিছু রিয়ার জন্য, আমার জন্য ওর কিছুই নেই। রাহুল, ইয়ে মানে তুমি কখন এলে? একটু আগে। আমি আমার বোনের বিয়ের খবর দিতে এসেছিলাম, আর এসে তোমাদের সব কথা শুনেছি। তুমি ঠিকই বলেছ মিথিলা, তোমার জন্য আমার কিছুই নেই, সব আমার বোন রিয়ার জন্য, আর তোমার সবকিছু আমার জন্য। রাহুল, নো, তুমি কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ, আর আমি বোকার মতো 2 হাত পেতে নিয়েছি। কিছুই দিতে পারিনি তোমাকে। তুমি তোমার প্রাণের ভালোবাসা আমাকে দিয়েছ, আর আমি নিষ্ঠুরের মতো তা প্রত্যাখ্যান করেছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছ, আর আমি তাও বুঝতে পারিনি। এই যে আমার কত বড় লজ্জা। রাহুল, আমি মন থেকে চেয়েছি তুমি বড় হও। বড় হতে গেলে কারো না কারো সহযোগিতা তো লাগবেই। ভালোবাসার অধিকারে আমি সেটুকুই করেছি। এতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আছে, আছে মিথিলা, আছে। যে আমার এত উন্নতি চেয়েছে, তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো মিথিলা, আমাকে তুমি ক্ষমা করো। রাহুল, তুমি এমনই একজন, তোমাকে প্রয়োজন। তুমি যে পৃথিবী আমার, তুমি যে জীবনের সারগম। সরি গরি সরি গরি সরি গরি সরি গরি
উকিলকে ডাকছো কেন ভাইজান? রেখা, আমার দিন ফুরিয়ে এসেছে, তাই মরার আগে যার যা প্রাপ্য তার তার নামে দলিল করে দিয়ে যেতে চাই। যার যা প্রাপ্য মানে? রাহুল, রিয়া আর তুমি। যারা নেই তুমি তাদের কথা ভাবছো, কিন্তু আমার ভিকি? ভিকিকেও যা দেবার দিয়ে যাব। ভিকির তো পুরোটাই দরকার। ভিকি, ডোন্ট শাউট। এই অসুস্থ শরীরে বেশি জোরে চিৎকার করা ঠিক না, তাহলে হার্ট ফেল করে মরে যাবে। নাও লুক, এই দলিল দেখলে তোমার আর দলিল করার শখ হবে না মামা। কি লেখা আছে ওই দলিলে? তোমার যাবতীয় সম্পত্তি, টাকা পয়সা, এই বাড়ি সব তুমি তোমার একমাত্র বোনের ছেলে ভিকিকে স্বেচ্ছায় দান করেছো। প্রশ্নই ওঠে না। তোর মতো একটা নেশাখোর ছেলেকে আমার সমস্ত সম্পত্তি তো দূরের কথা, আমি এক কানা করিয়ে দেব না। দেবে না নয়, অলরেডি দিয়ে দিয়েছো। দিয়ে দিয়েছি? হ্যাঁ। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। অ্যাগ্রো কোম্পানির সাথে ব্যবসা চুক্তির দলিলের নাম করে এই দলিলটাই তুমি মামার কাছ থেকে সই করিয়ে দিয়েছিলে, ভুলে গেছো? বিশ্বাস না হলে পড়ে দেখো। You cheat! তুই ধোঁকা দিয়ে লিখে নিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো। এখন এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক আমি। তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই, বেরিয়ে যা। এত বড় পাপ তুই করিস না। উনি তোর মামা, আমার ভাই, তোকে মানুষ করেছে। ও মা মানুষ করেনি, অমানুষ করেছে। আর অমানুষের কাছে চোখের পানির কোনো দাম নেই। সরে যাও। কিন্তু যদি কোনোদিন আপনার মস্তিষ্ক বিকৃত হয়, চলে আসবেন আমার পাগলা গারদে। আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। অমন করছেন কেন? আমার স্বামীর খুব বিপদ, আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। কোথায় আপনার স্বামী? কোথায় কোথায়? স্যার, স্যার জীবন চৌধুরী এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। জীবন চৌধুরী? ওই অহংকারী মানুষটা? এই ওনাকে একটু দেখুন। মিস্টার চৌধুরী, আপনার এই অবস্থা কেন? ওরা আমার সবকিছু ছিনিয়ে নিয়ে আমাকে আমাকে রাস্তায় বের করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আপনি ঠিকই বলেছিলেন স্বাধীন চৌধুরী, আমি পাগল হয়ে গেছি। এ আপনি কি বলছেন? আপনি বলেছিলেন আমার জন্য আপনার মেন্টাল হসপিটাল একটা সিট রেখেছেন। দয়া করে আমাকে সেই সিটে ভর্তি করে নিন। মমতা, 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 আমার মমতা, 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 তুমি তুমি আমার এত কাছে, অথচ আমি জানি না কি করে তুমি এখানে এলে। উনি বলতে পারবেন না।
কারণ আমি যখন ওনাকে নদীর পাড়ে পাই তখন ওনার কোনো সেন্স ছিল না। এখানে নিয়ে আসার পর দেখলাম ওনার কোনো কিছুই মনে নেই, স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে, ব্রেন সেল কাজ করছে না। তাই এখানেই ওনাকে আশ্রয় দিলাম। ওগো, আমার ছেলে মেয়ে রাহুল রিয়া ওরা কোথায়? তোমাকে যখন পেয়েছি মমতা, রাহুল রাহুল রিয়াকেও পাবো। হ্যাঁ, নিশ্চয়ই পাবো। তোকে না বলেছি কাঁদবি না? ভাইয়া, কিরে, কি হয়েছে? তোর পছন্দের ছেলের সাথেই তো তোকে বিয়ে দিচ্ছি, তারপরও কাঁদছিস কেন? তুই কি এই বিয়েতে সুখী না? না ভাইয়া, সে কথা নয়। আমি খুব সুখী ভাইয়া, খুব সুখী। তাহলে তোর চোখে পানি কেন? মা বাবার কথা খুব মনে পড়ছে ভাইয়া। আজ এই বিয়েতে যদি বাবা মা থাকতো তাহলে পরিপূর্ণ সুখ হতো ভাইয়া। বাবা মা যেখানেই থাকুক, মনে রাখিস তাদের আশীর্বাদ আছে আমাদের জন্য। আশীর্বাদ না, বাবা হিসেবে এবার আমার অভিশাপ দেখবে। অভিশাপ! আমার ছেলেকে আমার বিনা অনুমতিতে বিয়ে দেবে, এ আমি কিছুতেই টলারেট করব না। আঙ্কেল, আপনি শুধু অ্যাড্রেসটা বলুন, বাকি কাজ আমরাই শেষ করে দেব। রাহুল, আমাকে তুই চ্যালেঞ্জ করেছিস, এই চ্যালেঞ্জে আমি তোকে জয়ী হতে দেব না। কাজী সাহেব রিয়ার বাবা মার নাম জানতে চাইছেন। রাহুল রিয়া? বাবার নাম জীবন চৌধুরী আর মায়ের নাম মিসেস মমতা চৌধুরী। ওনারা জীবিত না মৃত? জানি না, ছোটবেলায় অ্যাক্সিডেন্টের পর আর কোনো খবর পাইনি। চলো, ঠিক আছে। এ কি, আপনারা এখানে? আপনাদের ছেলে মেয়ের খোঁজ পেয়েছেন? দাঁড়ান দাঁড়ান, এখানে যখন এসেছেন এখানে খেয়ে যেতেই হবে। এই রাহুল, রাহুল, দেখো দেখো কে এসেছে। এই সমাজে নামকরা ব্যবসায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার জীবন চৌধুরী আর তার স্ত্রী মমতা চৌধুরী। দেখো। দাঁড়ান, যাবেন না। বেঁচে আছো? রাহুল, রাহুল, তোর বাবাকে থামা, তোর বাবাকে থামা। বাবা, বাবা! বাবা, কোথায় যাচ্ছ বাবা? ছেড়ে দে রাহুল, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে মরতে দে। না বাবা, না, তোমাকে আমি মরতে দেব না। এতদিন পর তোমাকে পেয়েছি, তোমাকে আমি কোথাও যেতে দেব না বাবা। তোমাকে আমি কোথাও যেতে দেব না।
বাবা রিয়া মা আর মমতা রাহুল রিয়া রাহুল তোর এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার ছেলেকে তোর বোনের সাথে বিয়ে দিচ্ছিস এই ওর লাশ ফেলে দে করছেন কি? শান্ত হন। বিয়ে বাড়িতে সবাই আনন্দ করতে আসে, আর আপনারা মারামারি করতে চান? রাহুল রাহুল তোর কিছু হয়নি তো বাবা রিয়া মমতা মমতা